গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার মানে আমার সেদিন মানে প্রচণ্ড কাজের চাপের দিন। মানে আমার বরের ছুটির দিন আর আমার কাজের দিন, মানে রোজই কাজ থাকে কিন্তু মঙ্গলবার দিন একটু বেশিই কাজ থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘুম চোখে আগে আমি মানে ছেলে খাবার বসাই, জানি ছেলে উঠে পড়বে, আর উঠলে 5 মিনিট ওর ধৈর্য থাকবে না। তাড়াতাড়ি করে খাবার টাবার বসিয়ে দিয়ে বাসি বাসনপত্র সব মানে পাশে ছিল, বাসন টাসন মেজে তারপরে আমি চান করতে যাই। তো আজকে ভাবতে পারিনি এতটা হেক্টিক দিন যাবে, মানে সারাটা দিন শুধু দৌড়ে বেরিয়েছে। তোমরা তাও যেইটুখানি দেখিয়েছো অল্প একটু, তার মাঝে মাঝে আরও অনেক কাজ থাকে, মানে সংসারের কাজ বাদ দিয়ে যেগুলো আমি আজকে করেছি সেগুলোই আজকের ভিডিওতে। তারপরে চান টান করে উঠে আজকে শাড়ি পরে নিয়েছিলাম, কারণ আজকে পুজো দিতে যাবো ভেবেছিলাম। তো তাই জন্য শাড়ি মাড়ি পরে ঘরের ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপর পুজো দেওয়ার জন্য বেরোলাম। তার আগে আমার ছেলে ঘুম থেকে উঠে চলে এলো প্রসাদ চাইতে। উঠেই প্রসাদ খেতে হবে, চলে এসছেন, উঠেই প্রসাদ খেতে হবে। হ্যাঁ, ঘুম থেকে উঠে এসেই বাদরামো সকাল সকাল। হ্যাঁ, ঠাকুর ঘরে প্রসাদ, ঠাকুর ঘরে এসেই প্রসাদ, ঠাকুর খাবেও না, তার আগে তুই প্রসাদ খেয়ে নিবি। তোর থেকে হাতে লাগবে, হাতটা তো ধরতেও পারিস না, ভালো করে ধর, ফেলে দিবি তো। এইটা কি ধরনের নেওয়া? হ্যাঁ করো। আর তা পাথর ফেলো না, এরকম আমার বর আজকে প্রথম ডাইপার পরাচ্ছে, ডাইপার ছাড়াচ্ছেও, মানে ডাইপার ছেড়ে ডাইপার পড়াচ্ছে। সে তো শেষ পর্যন্ত আমাকেই ধরতে হলো, পারলো আর না, উল্টোই পড়াচ্ছিল, কিন্তু তবুও আমি তুলে রাখলাম, কারণ হচ্ছে চেষ্টা করছিল, এটাই অনেক আমার কাছে যে হাত লাগিয়েছে বউয়ের কাজে। বাঁধিয়ে রাখছি, প্রথম ডাইপার চেঞ্জ করলি। কি হয়ে গেল এটা? দাঁড়া উল্টো হয়ে গেছে, দাঁড়া তোর পারত হাসিও বা হয়ে গেছে। চলো কাকা, মাকে হাই করে দাও, সবাইকে। উল্টো পড়াচ্ছ পাথর, তোর বাবা না যে কাজটা মানে ঝপঝপ করে হয়ে যায়। চাঙ্গা তুমি আমার পাঙ্গা দাও। কি বাবা, আমি তো চাঙ্গাওয়ালা হচ্ছি, এই বলছে কেমন বলছে। ন্যাচারাল হলে তবেই ওরা মাথায় রেখেছে যে যুগ চেঞ্জ হয়েছে, আমি কোথা থেকে নিয়ে এসেছি। ছেলেকে খাইয়ে নিয়ে এবার রেডি হয়ে গেলাম। নিচে আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আমি এত হাসছিলাম, কারণ হচ্ছে আমার বর এমনভাবে তাকাচ্ছিল ক্যামেরার দিকে। তারপরে এই যে অটো আমাদের দাঁড়িয়ে রয়েছে, তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম। যেখানে গেলাম গিয়ে শুনছি নাকি লাস্ট চলছে, মানে পুজোর টাইম প্রায় শেষের দিকে। আমি তাড়াতাড়ি করে সে আমাকে তাড়াতাড়ি করে জিনিস দিল। সে প্রথমে পয়সাও নেয়নি ফুলের দোকানে, সে বললো আগে পুজো দিয়ে এসো তারপরে পয়সা দিই। তো তারপরে গিয়ে পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হয় এখানে। প্রত্যেক মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দেয়, মানে শান্তি লাগবে, মন্দিরগুলো খুব শান্ত। ওখানে যা লেখা ছিল অত্যাধিক ওই ভিড়ভাট্টা এই ব্যাপারটা নেই। কম্পিউটার সাইট কমপ্লিট হয়ে যাবে, নিজেই নিজেকে বলে ভালো লাগছে। এটা ক্যাফে ওই দিক থেকে, কোন দিকে যাবো? ওই দিক থেকে তো এলে, তুমি তো বললে খাবে, আমার তুমি দেখতে পাওনি, আমার ঠিক নজরে দেখা হয়ে গেছে। আমার কেমন মানে আমি ছোটবেলা থেকে হ্যাঁ যে পরিমাণ চানাচুর উদরস্থ করেছি, জন্ডিস আমার বাধ্য হতো, অন্য কোনো হতে হয়েই যেত, আমার হয়নি। আর বলো না, এবার পেটের ঘুরি আর দিকে নজর দাও, তা নাহলে যাবে পয়সা। বলে নিয়ে রোজ 1 কিলোমিটার হাঁটতে হবে, ব্যাস কাজ শেষ, রোগাও হয়ে যাবে।
হাতের এই শুধু আমার বুড়িটাই কমছে না, ওকে নিয়ে আমি রোজ হেঁটে বেড়াই, তাও আমার ঠেলে নিয়ে বেড়ায়। তো কোলে নিয়ে গেলে আমার আর তাহলে আর থাকতে হবে না, উড়ে যাবো। বুবুকে কোলে নিয়ে সিট আপ করবি, এটা কি রে? এই ইস্ত্রি, তোমার দোকানের তো ইস্ত্রিগুলো এরকমই হয়, ভারী হয়, ভেতরে কয়লা ঢুকে। পুজো দিয়ে নিয়ে আমি বাবার বর্মশাইকে বললাম, দেখো বাড়িতে যদি রান্না করতে যাই তাহলে জলখাবার হবে দুপুরবেলা, তো দরকার নেই এখান থেকে করে থেকে আমরা ধোসা খেয়ে নেবো। তারপরে চাটা খেয়ে তারপর বলি চলো ধোসা খেতে, ওদের দুজনে মিলে ধোসা খেলাম। সত্যি এই দোকানটা ধোসাটা খুবই সুন্দর, বা আমার বাড়ির কাছে খুব ভালো হতো, মাঝে মাঝে খেতে পারতাম, কারণ আমার বাড়ির কাছে যে ধোসার দোকানটা খুব ভালো খেতে হয়। তো ধোসা মোসা খাওয়া হয়ে গেল। তারপরে আজকে আমার বর্মশাই পরিবেশন করে দিয়েছে আমার মানে সব মশলাটা, যে চাটনি থাকে চাটনি বানি দিই। তারপরে যে আন্টি আমাকে মাথায় ফুল দিয়েছিল, তো সেই ফুলটা পুরো ফ্রিতেই দিয়েছিল আমাকে আন্টি, তো আমি সেটাই লাগিয়ে সারাদিন আজকে ঘুরে বেরিয়েছি, আমার খুব ভালো লাগে জুঁই ফুলের এই মাথায় লাগানো। তো এই নিয়ে তারপরে আবার বিকালবেলায় মানে সকাল দুপুরবেলা কাজ সেরেছি, তারপর দুপুরবেলা আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির খোঁজে, কারণ আমাদের জুলাই বাড়ি ছেড়ে দিতে হবে। তো আমরা 1 BKH রয়েছে, একটু বড় ঘর চাইছি, কারণ আমার ছেলের জন্য খুব অসুবিধা হয় একটা ঘরে। তো বাড়ি খুঁজতে পারলে আমার বর্মশাই এই যে র্যাপিডোতে গাড়ি খুঁজছে, গাড়িতে এই একটা জিনিস হয় র্যাপিডোতে গাড়ি খুঁজতে গেলে মানে খুঁজতেই থাকি, খুঁজতে কোথায় কোথায় দাদা কোথায় এই করতে হয়। তারপরে আমরা গিয়েছিলাম টিনগরে বাড়ি দেখে, টিনগরে যাওয়া মাত্রই আমরা ভেবেছিলাম আজ কোনো শপিং করবো না, দরকারি যে জিনিসগুলো আছে সেগুলো কিনে চলে, কিন্তু মন কি মানে যারা খরচা করা পাবলিক, জাস্ট খরচা করা পাবলিক খরচা করে দিয়ে এসেছে। যেই সিরামিকের জিনিস দেখেছে সিরামিক দাঁড়িয়েছে, আমার ছেলে গাড়ি দেখেছে গাড়ি দিকে দাঁড়িয়েছে, আর সেই গাড়ি নিয়ে তো আর এক মানে হুলস্থুল করে দিয়েছে, ওখানে সবাই হাসছিল, মানে ও গাড়ি প্যাকেটে ঢোকাবে না, ও হাতে করে নিয়ে যাবে আর প্যাকেট খুলে ওর হাতে দিতে হবে, সারা রাস্তা ওই করেছে। তারপরেই দেখলাম বাচ্চাদেরই খেলনার দোকানটা, এত সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রেশার কুকার, আমাদের সময় এগুলো ছিল না, আলমারি সব কিছু মানে মানে নিট অ্যান্ড ক্লিন, বড়োদের যেমন ধরনের খেলনা হয়, বড়োদের যে ধরনের খেলনা বলছি, বড়োদের যে ধরনের জিনিসপত্র ঠিক তেমন। তারপরে যে শাড়িগুলো দেখলে অত সুন্দর সুন্দর শাড়ি, সব 1000 টাকার মধ্যে, বেশি দামও না, 1000-এর মধ্যে সব শাড়িগুলো খুব সুন্দর সুন্দর। তারপরে দুজনে মিলে খেয়েছি, দুপুরে সাগরে খেয়েছি, প্রচুর শপিং করেছি, শপিং করে দাঁত বার করতে করতে বাড়িয়েছে। ফেলে দেবে তখন, ওই তো 100 টাকার জিনিস আর কত চলছে তোমার কাছে? এখন শাড়িগুলো দারুণ এসছে, অত অল্প দামে। আর এই টিনগরের মার্কেটে এত ভিড়, বাপরে বাপ, তাও আজকে একটু কম ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, মানে সেরকম মানে খুব কমও না আবার খুব বেশিও না, আর এক এক সময় এত ভিড় থাকে মানে পা ফেলা দেয়, মানে কোনো অকেশনের সময় মানে পা ফেলা যায়, যেমন আমাদের মানে কলকাতার গড়িয়াহাট, তেমন হচ্ছে এখানকার টিনগর, মানে সস্তায় পুষ্টিকর খাবার পাওয়া যায়। খাবার মানে শুধু খাবার নয়, মানে ড্রেস মেস এগুলো পুষ্টিকর খাদ্য যে কথাই আছে। তারপরে এবার বাড়ি চলে এলাম, তারপরে এদের দেখাচ্ছে এই যে বাড়িতে পরা কতগুলো প্যান্ট, মানে আমার বরের, আমার ছেলের কয়েকটা বাড়িতে পরার জামা গেঞ্জি এগুলো কেনা হলো। আমি 2খানা প্লাজো কিনেছি, আরও কিছু যাবতীয় মানে 2খানা ওইগুলোকে কী বলে জাস্ট ভুলে গেছি, এটাই আমার হয়। এই কুর্তিটা কিনেছি, এই কুর্তিটা মোটে 250 টাকা দিয়ে কিনেছি, খুব সুন্দর দেখতে না, 250 টাকা এত সুন্দর কুর্তি পেলে কে ছাড়ে। তার সঙ্গে একটা লেগিংস কিনে নিলাম, ওর সঙ্গে ডিও কিনেছি, এক গাদা জিনিসপত্র কিনেছি, তার ক্লিপ কাটা, আমি শুধুমাত্র কিনতে গেছিলাম ক্লিপ কাটা আর আমার বরের বাড়িতে পরার প্যান্ট, সেখান থেকে এত কিছু জিনিস কিনে ফেলা, মানে হাগরের বাচ্চা, মানে আদেগলা যেখানে যাবে সেখানে আদেগলা এরকমই করে আসে, সেটা আমি জলজান্ত প্রমাণ, আদেগলার জলজান্ত প্রমাণ। এরপর আমরা শুক্রবার দিন তিরুপতি যাবো বলে ব্যাগ গোছাতে লাগলাম, কারণ দুপুরবেলা তো একবার ব্যাগ নিয়ে আমি বসছিলাম, কিছু ভেবে না পেয়ে ব্যাগ আবার তুলে দিচ্ছি, গিয়ে সন্ধ্যেবেলায় যেই আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ভাবলাম এই সুযোগ ব্যাগ গুছিয়ে, এই আমাদের আলাপ আলোচনা চলছিল, মানে নোবেল নেওয়া নিয়েও আলোচনা, শুনলে হাসতে হেসে ফেলবে। মোবাইলটা পেতে রবীন্দ্রনাথ বলো আমাকে দিবি? হ্যাঁ না, রবীন্দ্রনাথ বললো তোকে যে তোমারটা তুমি যে পাচ্ছ তার বদলে আমি নেবো, তুমি বললে হ্যাঁ, আমার কোনো অসুবিধা। ভিডিওটা এখানেই শেষ হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। আমার ফোন থেকে ফোন করে দাও।